নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত। আজ শুরু করতে চলেছি এক অসাধারণ অভিযাত্রা উত্তর সিকিমের স্বর্গীয় সৌন্দর্যের পথে। হিমালয়ের কোলে অবস্থিত উত্তর সিকিম তার তুষারাবৃত পর্বতশৃঙ্গ, নীলাভ হ্রদ, মনোমুগ্ধকর উপত্যকা এবং নির্মল প্রকৃতির জন্য সারা বিশ্বের পর্যটকদের আকর্ষণ করে। তাই বাঙালি বরফের টানে বারবার ছুটে যায় উত্তর সিকিমে। তবে উত্তর সিকিম যাবার সেরা সময় হলো ডিসেম্বর থেকে এপ্রিল মাস। চলুন নর্থ সিকিম ট্যুর প্ল্যান কিভাবে করবেন দেখে নিন। প্রথম দিন এনজিপি থেকে যাব গ্যাংটক। সেখান থেকে পারমিট বানাতে হবে, তাই সঙ্গে আধার কার্ড, ভোটার কার্ড ও 1 কপি ফটো অবশ্যই রাখবেন। দ্বিতীয় দিন গ্যাংটক থেকে নর্থ সিকিমের উদ্দেশ্যে রওনা দিতে হবে। প্রথমে আমরা যাব লাচেনে, সেখানে নাইট স্টে করতে হবে, সময় লাগবে 7 থেকে 8 ঘন্টা। তৃতীয় দিন সকাল সকাল লাচেন থেকে গুরদুংলা লেক দেখার জন্য বেরিয়ে পড়তে হবে, সঙ্গে আছে কালাপাত্তা। ব্যাক করতে হবে লাচেনে এবং সেখান থেকে লাচুংয়ে, নাইট স্টে করতে হবে লাচুংয়ে। চতুর্থ দিন সকালে লাচুং থেকে যেতে হবে ইয়ামথাম ভ্যালি 0 পয়েন্ট দেখার উদ্দেশ্যে এবং রিটার্ন করতে হবে গ্যাংটকের হোটেলে। পঞ্চম তথা শেষ দিনে গ্যাংটক থেকে এনজিপির উদ্দেশ্যে রওনা দিতে হবে। আমরা 4 জন ছিলাম এবং প্রাইভেট কার নিয়েছিলাম এবং এক একজনের খরচ পড়েছিল প্রায় 15 থেকে 17,000 টাকা। নর্থ সিকিম তার অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। তুষারাবৃত পাহাড়, সবুজ উপত্যকা এবং স্বচ্ছ নদী এই অঞ্চলের প্রধান আকর্ষণ। গুরুদংলা লেক বিশ্বের অন্যতম উচ্চতম হ্রদ, যার নীল জল মনোমুগ্ধকর দৃষ্টি সৃষ্টি করে। শীতকালে পুরো অঞ্চল সাদা বরফের চাদরে ঢাকা পড়ে, যা এক স্বর্গীয় পরিবেশ তৈরি করে। 0 পয়েন্টে সারা বছরই বরফের সৌন্দর্য উপভোগ করা যায়। আমাদের প্যাকিং কমপ্লিট। আমরা ঠাকুর প্রণাম সেরে বেরিয়ে পড়লাম বজবজ স্টেশন। বজবজ স্টেশন থেকে যাব শিয়ালদা স্টেশন এবং সেখান থেকে আমরা ট্রেন ধরব। তো আমরা পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশন থেকে আমাদের ট্রেন 12343 দার্জিলিং মেল। তো শিয়ালদা স্টেশনের আশেপাশে আমরা একটু ঘোরাঘুরি করছিলাম, কারণ আমাদের হাতে একটু সময় ছিল। তো একটু আগে আমরা পৌঁছে গেছিলাম, তো শিয়ালদা চত্বরটা একটু ঘুরে নিয়েছিলাম। প্ল্যাটফর্মের ঘড়িতে এখন 10টা 5 এবং ওই সময় আমরা ট্রেনে উঠে পড়েছিলাম। আমাদের জার্নি শুরু হলো এখন থেকে। শুরু হচ্ছে ডে 1। এনজেপির ঘড়িতে এখন 8টা 48। ব্রিজের সামনে একটু ঘোরাঘুরি করে অপেক্ষা করছিলাম ড্রাইভার দাদার জন্য। স্টেশনের সামনে হাজারো একটা দোকান, ওখান থেকে আমরা ব্রেকফাস্টটা সেরে নিলাম। আমাদের রুটটা হবে এনজেপি, শিলিগুড়ি, সেবক, তিস্তা বাজার, রংপো হয়ে গ্যাংটক। দূরত্ব প্রায় 115 থেকে 120 কিলোমিটার, 5 থেকে 6 ঘন্টার রাস্তা। আমাদের গাড়ি এসে গেছে এবং আমরা রওনা দিলাম। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে যাত্রা শুরু করতেই দেখলাম যে শহরের ব্যস্ততা ধীরে ধীরে পিছনে পড়ে গেছে। শিলিগুড়ির সমতল এলাকা অতিক্রম করে গাড়ি এগিয়ে চলে পাহাড়ের দিকে। রাস্তার পাশ দিয়ে বয়ে চলা তিস্তা রিভার, এর সবুজাভ নীল জল যাত্রাকে আরো মনোমুগ্ধকর করে তোলে। নদীর কলতন শব্দ আর পাহাড়ের নীরবতা এক অনন্য পরিবেশ সৃষ্টি করেছে। পথে ঘন জঙ্গল, বনভূমি, ঝর্ণা, মেঘে ঢাকা পাহাড় প্রকৃতিকে যেন আরো আরো জীবন্ত করে তোলে। রংপো অতিক্রম করার পরে রাস্তা আরো উঁচুতে উঠতে থাকে এবং আমরা আমাদের গন্তব্যের দিকে আরো কাছে আসতে থাকি। গ্যাংটক শহরে প্রবেশ করলে পরিষ্কার পরিচ্ছন্নতা, রাস্তার পাহাড়ের ঢালে সাজানো বাড়িঘর, এক মনোরম পরিবেশ আপনাকে স্বাগত জানায়। এই পুরো যাত্রাপথে পাহাড়, নদী, ঝর্ণা, বনভূমি আর মেঘের অপূর্ব সমন্বয় ভ্রমণকে স্মরণীয় করে তোলে। অবশেষে আমরা পৌঁছে গেলাম গ্যাংটকের কাই ফু কিম রেসিডেন্সিতে এবং যথেষ্ট খুব সুন্দর এবং সাজানো, পরিপাটি, পরিষ্কার পরিচ্ছন্ন এই রেসিডেন্সিটা। এবং যত তাড়াতাড়ি সম্ভব আমরা ফ্রেশ হয়ে ডিনারটি সেরে নিলাম। গ্যাংটকের এই রেসিডেন্সিতে আমাদের রুম 105। চলুন একটু রুমটা ঘুরে দেখি কেমন, বা এর জানলা থেকে এর ভিউটাই বা কেমন লাগে।
দ্বিতীয় দিন অর্থাৎ গ্যাংটকের হোটেলের পরের দিন সকালবেলা জানলা থেকে জাস্ট ভিউটা অসাধারণ। জানলার কাছে হালকা হালকা জলবিন্দু এবং কাঁচটি খুলতেই অসাধারণ এক প্রাকৃতিক সৌন্দর্য চোখে পড়ে। তো আমাদের একটু তাড়া আছে, আমরা তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে বেরিয়ে পড়ব নর্থ সিকিমের উদ্দেশ্যে এবং গন্তব্য হবে লাচেনের হোটেল হিমালয়ান স্তূপা। পথে পড়বে কিছু সাইট সিন। তো চলুন তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে আমরা বেরিয়ে পড়ি। পৌঁছে গেছি বাগচা ব্রিজে। পাহাড়ের মাঝখানে অবস্থিত এই সেতুটি উত্তর সিকিমের প্রাকৃতিক সৌন্দর্যকে আরো আকর্ষণীয় করে তুলেছে। সেতুর নিচে বয়ে চলেছে বেগবান বাগচা নদী। ব্রিজের উপরে দাঁড়ালে মনে হয় যেন হিমালয়ের বুকে এক স্বপ্নময় জগতে এসে পৌঁছেছি। নদীর গর্জন আর শীতল বাতাস ভ্রমণকে আরো স্মরণীয় করে তুলেছে। এত ঠান্ডা এবং এমন একটা পরিবেশে চায়ের চুমুকটা খুবই প্রয়োজনীয় ছিল। তো চায়ের চুমুক দিয়ে একটু রেস্ট নিয়ে আবার গন্তব্যের দিকে এগিয়ে চললাম। এখন আমরা পৌঁছে গিয়েছি উত্তর সিকিমের বিখ্যাত সেভেন সিস্টার ফলসে। পাহাড়ের অনেক উঁচু থেকে 7টি ধাপে নেমে আসা এই জলপ্রপাত প্রকৃতির এক অসাধারণ সৃষ্টি। এখানে অধিকাংশ পর্যটক কিছু সময় থামেন এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন, স্মরণীয় কিছু ছবিও তুলে রাখেন। কিছুটা যাবার পরে বড্ড খিদে পেয়ে গেছে, তাই লাঞ্চের প্রয়োজন। গ্রিন ভ্যালি হোটেলে আমরা নামলাম এবং দুপুরের লাঞ্চটি সেরে নিলাম। পৌঁছে গেছি উত্তর সিকিমের বিখ্যাত নাগা ফলসে। পাহাড়ের উচ্চ চূড়া থেকে প্রবল বেগে বয়ে আসা সাদা জলরাশি যেন প্রকৃতির এক জীবন্ত শিল্পকর্ম। বর্ষাকালে নাগা ফলস পূর্ণরূপে দেখা যায়। উত্তর সিকিমের যাত্রাপথে অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু এটি। পর্যটকরা আসেন এবং কিছুটা সময় এখানে অতিবাহিত করেন, ছবিও তোলেন। এটি হলো থেং টানেল, উত্তর সিকিম যাত্রাপথের একটি গুরুত্বপূর্ণ আকর্ষণ। 578 মিটারের এই টানেল সিকিমের দীর্ঘতম সড়ক টানেল। এটি পাহাড় ধস ও পাথর পড়ার ঝুঁকিপূর্ণ একটি রাস্তার অংশকে এড়িয়ে নিরাপদ যাতায়াত নিশ্চিত করে। টানেলের ভিতরে দীর্ঘ আলোকিত পথ এক অসাধারণ অভিজ্ঞতা। এখন আমরা পৌঁছে গেছি চুংথাং ভিউ পয়েন্ট। এখানে লাচেনচু ও লাচুংচু নদী মিলিত হয়ে সৃষ্টি হয়েছে তিস্তা নদী। নীলাভ সবুজ জলের প্রবাহ, চারিদিক মেঘে ঢাকা পাহাড় আর অপার প্রাকৃতিক সৌন্দর্য। দূরে দেখা যাচ্ছে তিস্তা নদীর জলবিদ্যুৎ প্রকল্প। অসাধারণ একটি প্রাকৃতিক সৌন্দর্য তৈরি করেছে। অবশেষে পৌঁছে গেলাম লাচেনের হোটেল হিমালয়ান স্তূপাতে। শুধু হোটেল নয়, বরং হিমালয়ের কোলে প্রকৃতিকে অনুভব করার এক সুন্দর ঠিকানা। হিমালয়ান স্তূপাতে আমাদের রুম নাম্বার 101। চলুন রুমটি একটু ঘুরে দেখাই।
ঘড়িতে মোটামুটি এখন রাত্রি ৮টা এবং আমরা ভাবলাম যে ডিনারটা সেরেই নিই। তাই এটি হলো এখানের রান্নাঘর, এই হোটেলটির রান্নাঘর, এবং এখানে গরম ভাত এবং এক বাটি মাংস আজকের ডিনার। ডে 3, পরের দিন সকাল 6টায় ব্রেকফাস্ট সেরে থাঙ্গু ভ্যালি, গুরদুমলা লেক এবং কালাপাত্থারের উদ্দেশ্যে রওনা দিলাম। উত্তর সিকিমের এক অপরূপ উচ্চভূমির উপত্যকা, যা লাচেন থেকে গুরুদুমলা লেক যাওয়ার পথে অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৩,০০০ ফুট উচ্চতায় অবস্থিত এই স্থানটি হিমালয়ের সৌন্দর্যের এক অনন্য উদাহরণ। পথের দুধারে তুষারাবৃত পর্বতশৃঙ্গগুলি যেন হিমালয়ের মহিমার জীবন্ত প্রতীক। সূর্যের আলো পড়তেই সাদা বরফে মোড়া চূড়াগুলি রূপার মতো ঝলমল করে ওঠে। দূর থেকে মনে হয় যেন বিশাল সাদা মুকুট পরে পাহাড়গুলো আকাশকে স্পর্শ করার চেষ্টা করছে। কখনো পাহাড়ের চূড়াগুলি সাদা মেঘের আড়ালে লুকিয়ে যায়, আবার মেঘ সরলেই অপরূপ সৌন্দর্য সামনে ধরা দেয়। সূর্যের আলোয় কখনো সোনালী, কখনো রূপালী আভা ছড়ায়, যা প্রকৃতিকে আরো মোহনীয় করে তোলে। এই দৃশ্য দেখে মনে হয় প্রকৃতি যেন নিজ হাতে অনন্য শিল্পকর্ম সৃষ্টি করেছে। ওয়েদার খারাপ থাকায় আমাদের দুর্ভাগ্য যে আমরা গুরুদুমলা লেক এবং কালাপাত্থার যেতে পারিনি। উত্তর সিকিমের বিখ্যাত এই গুরুদুমলা লেক সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৭,৮০০ ফুট উচ্চতায় অবস্থিত। এই হ্রদটি যেন হিমালয়ের কোলে লুকিয়ে থাকা এক নীল রত্ন। চারিদিকে তুষারাবৃত পাহাড়, মাথার উপরে গভীর নীল আকাশ, আর সামনে স্বচ্ছ নীলাভ সবুজ জলের বিস্তার। দৃশ্যটি ভাষায় প্রকাশ করা কঠিন। প্রকৃতির এই অসাধারণ সৌন্দর্য চোখে পড়লে মনে হয় যেন স্বর্গ পৃথিবীতে নেমে এসেছে। কালাপাথর উত্তর সিকিমের একটি মনোরম উচ্চভূমি, যা লাচেন থেকে গুরুদুমলা লেক যাওয়ার পথে অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে ১৫,০০০ ফুটের বেশি উচ্চতায় এর অবস্থান। এই স্থানটি তার তুষারাবৃত পাহাড়, বিস্তীর্ণ উপত্যকা, অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। এখানে দাঁড়ালে প্রকৃতির বিশালতা ও সৌন্দর্যের কাছে নিজেকে খুব ছোট মনে হয়। ফেরার পথে পড়বে অমিতাভ বচ্চন ফলস। একটি ছোট কাঠের ব্রিজ করা আছে রাস্তার পাশে। পর্যটক আসছেন, এখানে কিছুক্ষণ ওয়েট করছেন, একটা দোকান আছে, তারা কিছু খাওয়া দাওয়া করছেন, চা খাচ্ছেন, পানীয় খাচ্ছেন এবং ছবি তুলছেন। ফলসটি একটি অসাধারণ ফলস এবং রাস্তার ধারে এটিকে দেখতে অসাধারণ লাগে। ডে 4, আমাদের গন্তব্যস্থল হচ্ছে ইয়ামথাম ভ্যালি এবং জিরো পয়েন্ট। সকালের ব্রেকফাস্টে আছে জ্যাম, পাউরুটি এবং 2টো করে ডিম। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম ইয়ামথাম ভ্যালির উদ্দেশ্যে। ইয়ামথাম ভ্যালি উত্তর সিকিমের অন্যতম সুন্দর ও জনপ্রিয় পর্যটন কেন্দ্র। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১১,৮০০ ফুট উচ্চতায় অবস্থিত এই উপত্যকাটি ফুলের উপত্যকা নামেও পরিচিত। লাচুং থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থিত ইয়ামথাম ভ্যালি চারিদিকে তুষারাবৃত পর্বতশৃঙ্গ, সবুজ তৃণভূমি এবং বয়ে চলা পাহাড়ি নদী মনোমুগ্ধকর সমন্বয়ে গঠিত। বসন্তকালে এই উপত্যকা অসংখ্য রঙিন রডোডেনড্রন ফুলে ভরে ওঠে।
লাল, গোলাপি, বেগুনি, সাদা, হলুদ ফুলের সমারোহে পুরো উপত্যকা রঙের উৎসবে মেতে ওঠে। উপত্যকার মাঝখান দিয়ে বয়ে চলা স্বচ্ছ পাহাড়ি নদী এবং তার দুই পাশে বিস্তীর্ণ সবুজ প্রান্তর প্রকৃতি প্রেমিককে মুগ্ধ করে। শীতকালে এই অঞ্চল বরফে ঢেকে যায়, তখন ইয়ামথাম এক শ্বেত শুভ্র স্বপ্ন রাজ্যে পরিণত হয়। যত দূর চোখ যায় শুধু বরফে ঢাকা পাহাড়, উপত্যকা এবং তৃণভূমি। মনে হয় যেন প্রকৃতি সাদা চাদরে নিজেকে ঢেকে নিয়েছে। এরপরে আমরা রওনা দিলাম জিরো পয়েন্টের উদ্দেশ্যে। জিরো পয়েন্ট উত্তর সিকিমের অন্যতম দর্শনীয় স্থান। ইয়ামথাম ভ্যালি থেকে প্রায় 25 কিলোমিটার দূরে অবস্থিত এই স্থানটি সমুদ্রপৃষ্ঠ থেকে 15,300 ফুট উচ্চতায় অবস্থিত। এটিকে জিরো পয়েন্ট বলা হয় কারণ এর পরে আর কোনো সড়ক পথ নেই। জিরো পয়েন্ট পৌঁছানোর সঙ্গে সঙ্গেই চোখের সামনে উন্মোচিত হয় অপরূপ হিমালয়ীয় দৃশ্য। চারিদিক তুষারে ঢাকা পর্বতশৃঙ্গ, বরফে ঢাকা বিস্তীর্ণ প্রান্তর এবং মেঘের ভেলা মিলিয়ে সৃষ্টি করেছে এক স্বপ্নময় পরিবেশ। এখানে প্রাকৃতিক সৌন্দর্য এতটাই বিশাল ও নির্মল যে মনে হয় যেন পৃথিবীর শেষ প্রান্তে এসে পৌঁছেছি। ফিরে আসলাম লাচুং এর ব্লেজার্ড হোটেলে এবং এখানে আমরা লাঞ্চ করে আমরা গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দেব। এখন আমরা পৌঁছে গেছি গ্যাংটকের হোটেলে। এখানে আমরা রাত্রে ডিনারটা করে নেব এবং আগামীকাল গ্যাংটক থেকে এনজেপি যাবার প্রস্তুতি নেব। আজ ডে 5, নর্থ সিকিম ট্যুরের আজ শেষ দিন, অর্থাৎ আমরা ফিরবো গ্যাংটক থেকে এনজেপি। সকালের ব্রেকফাস্টটা হোটেলেই করলাম এবং রওনা দিলাম এনজেপির উদ্দেশ্যে। পথে পড়বে বেঙ্গল সাফারি। এনজেপি থেকে ট্রেন যদি রাত্রে থাকে তাহলে বেঙ্গল সাফারিতে 2 ঘন্টা সময় কাটিয়ে অনায়াসে এনজেপি থেকে ট্রেন ধরে তোমরা শিয়ালদা বা হাওড়া আসতে পারো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব। নমস্কার, গুড বাই, জয় হিন্দ।